ওয়েলকাম বন্ধুরা, আমি ভেজ মিক্সড সবজি বানাচ্ছি। এই জন্য আমি কিছুটা আদা নিয়েছি একটা বাটিতে, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি গুলো নিয়ে আমি জল দিয়ে গুলে রেখে দেবো মশলাটা। দেখুন আমি সবজিটা কেরম করে বানাচ্ছি। আমার ঘরে যে সবজি ছিল সেই সবজি দিয়ে আমি মিক্সড সবজি বানাবো। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, তেলটা আমার গরম হচ্ছে। আর আমি কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে রেখেছি, আর সেটা দিয়ে আমি এখন বড়া করব। মুসুরির ডালের মধ্যে আমি কিছুটা কালো জিরা, নুন আর হলুদ দিয়ে মিক্সড করে বড়া করব, করে ওটা আমি সবজিতে দেব। আমি কিরম করে বানাচ্ছি সেটা দেখুন, দেখে আপনারাও ঘরে অবশ্যই তৈরি করবেন। এই দেখুন আমি মুসুরির ডাল বাটা নিয়ে নিয়েছি। মুসুরির ডাল বাটার মধ্যে কালো জিরা আর সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ওটা মেখে নিচ্ছি। মেখে আমি এখন মুসুর ডালের বড়া বানাবো। তেলের মধ্যে ছেড়ে দিলাম বড়াগুলো। বড়াটা ভাজা হচ্ছে, আর ওদিকে আমি সবজি কেটে রেখেছি। আলু, তারপরে মূলো, গাজর, বেগুন, শিম, বিনস, আমার ঘরে যা সবজি ছিল সেগুলো দিয়েই আমি এটা বানাবো। এবারে বেগুনটা আগে ভেজে তুলে নিচ্ছি, কারণ বেগুনগুলো পরে দিলে কি হয়, মিক্সড হয়ে যায়, একদম মিশে যায়। ওই জন্য বেগুনটা তুলে রেখেছি, এটা এখন দেবো না, এখন অন্য সবজিগুলো ছাড়বো। এবারে কড়াইয়ে তেল দিলাম, আবার একটু তেল দিলাম, তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম, একটু সামান্য হিং ছড়িয়ে দিলাম, আর 5 ফোড়ন দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মেশাচ্ছি। এবার আমি সবজিগুলো একে একে দিয়ে দেবো। আলু দিলাম, গাজর দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, মূলো দিয়ে দিলাম, শিম দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব একসঙ্গে মেশাচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, তাতে কি হলো, সবজিটা অনেকটা মজে গেল। এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম, আর সামান্য চিনি দিয়েছি। দিয়ে আমি আবার সব ভালো করে মেশাচ্ছি। দেখুন আমার এই সবজিটা এরকম ঢাকা দিয়ে করতে করতে আপনি সেদ্ধ হয়ে যাবে। এটাতে জল বেশি পড়বে না, ওই মশলার জলটাই পড়বে। আর যে সবজির যে জলটা বেরোবে ওটাতেই সব পুরো সেদ্ধ হয়ে যাবে। সবজিরও একটা জল বেরোয়, গুলো টুলো পড়েছে। এই যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দেখুন এবার কীরকম রঙটা কত সুন্দর হয়েছে। এবার নেড়ে চেড়ে আমি ওটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি। এবার মশলার বাটিতে সামান্য জল রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো, ব্যাস। আর আমি জল দেবো না, এতেই আমার রান্নাটা হয়ে যাবে। এই বেগুনগুলো যে ভাজা ছিল ওটা দিয়ে দিলাম এখন, কারণ সবজিগুলো অনেক সেদ্ধ হয়ে এসছে। এবার ডালের বড়াটাও দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন ঢাকনা খুলে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, কসুরি মেথি দিলাম কিছুটা, আর ধনেপাতা ছড়িয়ে দিলাম।
দেখুন আপনারা এরমভাবেই তৈরি করবেন। এরকম সুন্দর হয়েছে রঙটা। এটা এমনি সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আপনারা এরমভাবে বানাবেন আর আমাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। এই আমার সবজি তৈরি হয়ে গেছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে অনেক নতুন রেসিপি আমার দেখতে পারবেন। আমার সবজি তৈরি হয়ে গেছে, নিরামিষ সবজি।